একটা স্ট্যাটাস দিয়েছিলেন খেলার পরে, যেটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এটা কি আসলে কি মনে করে আসলে স্ট্যাটাসটা দিয়ে? আমি লাস্ট ৩ বছর ৪ বছর আমি ফার্স্ট ক্লাসে আমি স্যালারি ছিলাম না। তো লাস্ট আমি কয়েকদিন আগে দেখছি আমার অ্যাকাউন্টে ৳২,০০,০০০ সামথিং ঢুকেছে। আমরা চাওয়ার আগে পেয়ে যাচ্ছি। তো আমরা লং টার্মের জন্য অনেকে চাই সবসময়। বৃষ্টি থেকে বাঁচতে সাব্বিরের দৌড়টা কি তার জীবনেরই প্রতিচ্ছবি? ৪ বছর জাতীয় দলের বাইরে থেকেও আলোচনা যার পিছু ছাড়েনি। মাঠে কিংবা মাঠের বাইরে, ইতিবাচক কিংবা নেতিবাচক কাণ্ডে নানা সময়ে সাব্বির এসেছেন আলোচনাতে। জাতীয় দল থেকে বাদ পড়ে গেল ৪ বছর প্রথম বিভাগ ক্রিকেটের বেতনভুক্ত ক্রিকেটারের তালিকা থেকেও বাদ পড়েছিল সাব্বিরের নাম। তবে বিসিবির সভাপতির চেয়ারে তামিম আসায় বদলেছে চিত্রটা, যা অবাক করেছে সাব্বিরকেও। আমি আপনাকে এক্সাম্পল দিই। আমি লাস্ট ৩ বছর ৪ বছর আমি ফার্স্ট ক্লাসে আমি স্যালারি ছিলাম না। তো লাস্ট আমি কয়েকদিন আগে দেখছি আমার অ্যাকাউন্টে ৳২,০০,০০০ সামথিং ঢুকেছে। তো আমি কাউকে প্রশ্ন করলাম যে এটা কিসের টাকা? তখন বলছে স্যালারিতে। তো তামিম ভাই অবশ্যই প্লেয়ারদের যে কাজ করতেছেন অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, এবং আমি শিওর যে তামিম ভাই একজন প্লেয়ার ছিলেন এবং প্লেয়ারদের কষ্ট, সুখ, ভালোবাসা সবসময় আমরা শেয়ার করতাম অ্যাজ এ জুনিয়র হিসাবে। উনি সবসময় জানে যে কোন প্লেয়ারটা কাকে দরকার, কোন সময় কী দরকার, এবং উনি যা করতেছে রাইট ডিসিশন করতেছে, সবার জন্যই করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব আমাদের জন্য একটা খুব ভালো একটা সাইন যে আমরা তামিম ভাইকে পেয়েছি। এবং সবচেয়ে বড় বিষয় কি, তামিম ভাই আমাদের ডাইরেক্টর বা প্রেসিডেন্ট হিসেবে নাই, কিন্তু আমরা বড় ভাই হিসেবে পেয়েছি। তো আমরা মন খুলে কথা বলতে পারছি, যখন মন চায় যেতে পারছি। ইভেন আমি কয়েকদিন আগে তামিম ভাইয়ের সাথে কথা বলেছি, উনি ফোন পিক করছে, কথা বলেছি। তো এটা আমাদের কাছে একটা খুব একটা অ্যাচিভমেন্ট, এবং আমার কাছে মনে হয় এটা খুব ভালো দিক এটা যে তামিম ভাই আমাদের সাথে আছেন এখনো। তার কাছ থেকে ভালো কিছুই আশা করেন ভবিষ্যতে, মানে তিনি যদি ওই দায়িত্বটা পার্মানেন্টলি পান। আশা তো অবশ্যই করি, বাট উনি আমাদের আশার থেকে বেশি করে দিচ্ছে। সো এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমরা চাওয়ার আগে পেয়ে যাচ্ছি। তো আমরা লং টার্মের জন্য অনেকে চাই সবসময়। আসন্ন ডিপিএলে ঐতিহ্যবাহী আবাহনীর জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় এই হার্ড হিটার ব্যাটার। ক্লাবটির হয়ে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। ডিপিএলে নতুন লক্ষ্য চোখ জুড়ানো পারফর্ম করে আসতে চান জাতীয় দলের নজরে। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা লাস্ট ২ বছর পারফর্ম করছে আলহামদুলিল্লাহ। বাকিটা আমি জানি না। দর্শক আছে, ফ্যান ফলো যারা আছেন, বড় ভাই, ছোট ভাই যারা আছেন, এখনও চায় আমাকে। এটা আমার একটা বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন আমার কাছে, এবং এটা আমার বড় শক্তি বলতে পারেন যে এখন পর্যন্ত যে সাব্বিরকে চাই। সো বাকিটা হচ্ছে ম্যানেজমেন্টের ইচ্ছা, আর আমার কাছে পারফর্ম করা। তো আল্লাহ যদি চায় এবং আমি যদি কষ্ট করতে থাকি, আমি রিটায়ারমেন্ট হওয়া না পর্যন্ত কিন্তু আমার চান্স থাকবে সবসময়। তো চেষ্টা করবো আমি রিটায়ারমেন্ট হওয়ার আগে বা কিছু একটা ভালো কিছু করে তাদের চোখে আসার জন্য। হোপফুলি এই বিপিএলটা হোক না কেন, আমার ডিপিএলটা হোক না কেন, তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে আলোচনায় এসেছিলেন সাব্বির রহমান। যদিও এই ক্রিকেটারের দাবি বাংলাদেশের পরাজয়ের সাথে তার ফেসবুক পোস্টের কোনো যোগসূত্রই নেই। দেখেন, আমিও এটা আমার 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 একটা কাজ হওয়ার কথা ছিল। কোইন্সিডেন্স এটা মিলে গেছে, বাট আমি আমার ক্রিকেটকে নিয়ে কোনো সময় কোনো স্ট্যাটাস দিই না, এখন পর্যন্ত দিই না। এবং আমি আমার ক্রিকেট যারা ছোটো ভাই আছে, যারা আমার কলিগ আছে, তাদেরকে অত্যন্ত ভালোবাসি, এবং আমি ওই জায়গাতে বিলংস করেছি যে হার জিত মানুষের থাকতে পারে। ওই স্ট্যাটাস আমি কাউকে মিন করে দিই নাই। আমার একটা অ্যাচিভমেন্ট হওয়ার কথা ছিল, আমার একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টটা পাস করেছি, ওই সময় আমি দিয়েছি। বাট আমি কোনো ক্রিকেট প্লেয়ার বা কোনো ক্রিকেট সংগঠন বা কোনো ক্রিকেটারকে আমি দিই নাই, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে দিয়েছি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।